এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল বাকেয়া কেকা। কেকা কেকা আপনার কাছে কি তথ্য রয়েছে? আপনি এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন একটু জানাবেন আমাদের। সামির, আপনি জানেন যে 11:30 নাগাদ জাতীয় সংসদ ভবন চত্বরে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে পরিবহন, সেই পরিবহন এসে পৌঁছেছে। এখানে আমি একটু দেখাতে চাই, একটি বিজয় সরণি থেকে শুরু করে এদিকে ফার্মগেট, এদিকে মিরপুর রোড এবং চন্দ্রিমা সংলগ্ন, এমপি হোস্টেল সংলগ্ন পুরো রাস্তাটা আইন শৃঙ্খলা বাহিনীর একদম মোড়কে মোড়ানো। পাশে আপনি দেখতে পাচ্ছেন যে জনমানুষ আসছে, নেতাকর্মী সমর্থকরা আসছেন তার নেত্রীকে শেষবারের মতো হয়তো দেখার জন্য বা তার জানাজায় সামিল হওয়ার জন্য। আমার পাশে কিন্তু ইতোমধ্যে একজন এসে দাঁড়িয়েছেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনার জাস্ট ছোট্ট করে বলবেন আপনার আজকের দিনে আপনাদের প্রত্যাশাটা কি, যেহেতু আপনাদের চেয়ারপারসনের আজকে প্রয়াণের পরে দলকে একটা গোছানোর ব্যাপার আছে এবং দলের নতুন উদ্দীপনার ব্যাপার আছে, সেদিক থেকে আপনার ছোট্ট একটা মতামত জানতে চাই। আপনি জানেন দেশটিতে বেগম খালেদা জিয়া ওনার সারাটা জীবনে শুধু গণতন্ত্রের জন্য উনি লড়াই করে গেছেন। আমরা চাই আজকের দিন আমরা আশা করব যে বাংলাদেশের সত্যিকার অর্থে জনগণের সরকার গড়তে হোক এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের চাওয়া আজকে। সামির, যেমনটা বলছিলেন, আসলে এখানে অজস্র মানুষের ভিড়, রাস্তা থেকে অজস্র মানুষ চারদিক থেকে আসছে, নেতা কর্মী সমর্থকরা তার জানাজায় শরিক হবে। আপনি জানেন যে বেলা 2টা নাগাদ জানাজা অনুষ্ঠিত হবে এইখানে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যার প্রয়াণের পরে আসলে মানুষের মধ্যে আবেগ কাজ করছে, না নেতাকর্মীদের সমর্থকদের মধ্যে আবেগ কাজ করছে। সেই আবেগের আবহটা কিন্তু এই অঞ্চল জুড়ে পুরোটাই বিস্তার করছে। তার পেছনের কথা একটু বলতেই চাই যে একজন বেগম খালেদা জিয়া সাধারণ একজন গৃহবধূ ছিলেন, কিন্তু তার হাজব্যান্ড প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে তার মৃত্যুর পর থেকে কিন্তু তিনি রাজনীতিতে এসেছিলেন। 1983 সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছিলেন। পরবর্তীতে 1984 সালে বিএনপির নির্বাচিত চেয়ারম্যান হন এবং তারপর থেকে আমরা যেটা জানি যে 90-এর গণ অভ্যুত্থানের সময়টাতে তৎকালীন দুই নেত্রী এবং বেগম খালেদা জিয়া সহ আরেকজন বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের পথে যে উত্তরণের ঘটনা, গণ আন্দোলন, 90-এর গণ আন্দোলন, স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন, তাদের অবদান ছিল। এরপরে কিন্তু 1991 সালে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো উপমহাদেশের দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং আজকে তার শেষ যাত্রার দিনে আপনি দেখতেই পেলেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে। তার নেতাকর্মী সতীর্থরা, তার দীর্ঘদিনের দলের সহকর্মীরা, তারা কিন্তু সবাই শেষ যাত্রায় জানাজা পড়ার জন্য এসেছেন। সামির, কেকা আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে আছেন। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব।